হে মাত, যারা সমস্ত জীবের অন্তরে আমার উপস্থিতি সম্বন্ধে অজ্ঞ, তারা যদি যথাযথ অনুষ্ঠানের দ্বারা মন্দিরে আমার শ্রী বিগ্রহের পূজা করে, সেই পূজায় আমি প্রসন্ন হই না। তো এখানে অনেক আগে থেকে এই শ্লোকগুলো আলোচনা হচ্ছে। বারে বারে ভগবান বলছেন যে সকলের ভিতরে আমার উপস্থিতি অনুভব করা উচিত। সেটা হচ্ছে ভক্তিযোগের বা যে কোনো ধর্ম অনুষ্ঠানের শ্রেষ্ঠ ফল। আমি যে ভজন করছি, আমি যে ভগবানের পূজা করছি, ভগবানের সেবা করছি, তার ফল কি? ভগবানকে ভালোবাসার সাথে সাথে সকল জীবকে ভালোবাসতাম। অদেষ্টা সর্বভূতানাম। গীতার প্রায় প্রত্যেকটি শ্লোকে ভগবানের সঙ্গে সমস্ত জীবকে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। অহম উচ্চ অবচয়, উচ্চ এবং নিচ, দ্রব্যই ক্রিয়য়া উৎপয়া অনগে। সমস্ত জীবের অন্তরে যে আমি আছি, যত প্রকার ক্রিয়াকর্ম, ধার্মিক কাজ এবং যত প্রকার দ্রব্যাদি দিয়ে ভগবানকে পূজা করা হোক না কেন, নৈব তুচ্ছত অর্চিত অর্চায়ম, তার পূজা আমি মোটেই সন্তুষ্ট হই না। নৈব তুচ্ছেত, আমি তার পূজার দ্বারা প্রসন্ন হই না। অর্চিত অর্চায়ম, সে পূজা করছে, পূজার সমস্ত উৎকৃষ্ট দ্রব্য সামগ্রী অর্পণ করছে, আমি মোটেই খুশি হই না। ভূত গ্রামম অবমানিন, কেন না অন্য জীবকে সে অবমাননা করছে, সম্মান দিচ্ছে না। একই কথা কিন্তু বহু শ্লোকে, আরো কয়েকটা শ্লোকে বলবেন। মন্দিরে ভগবানের শিব বিগ্রহের পূজা করার 64টি উপকরণ আছে। শিব বিগ্রহকে অনেক বস্তু অর্পণ করা হয়, তাদের মধ্যে কতগুলি অত্যন্ত মূল্যবান এবং কতগুলি কম মূল্যবান। আমার ভক্ত যদি আমাকে একটি ছোট্ট ফুল, পাতা, জল এবং ছোট্ট ফল নিবেদন করে, আমি তা গ্রহণ করি। এ কথা ভগবান গীতায় বলেছেন। পূজার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেমময়ী ভক্তি প্রদর্শন করা। নৈবেদ্য সেখানে গৌণ। ভগবানের প্রতি প্রেম ভক্তির বিকাশ যদি না হয়, ভক্তি ব্যতীত যদি নানা রকম খাদ্যদ্রব্য, ফলমূল নিবেদন করা হয়, তাহলে সেই নিবেদন ভগবান গ্রহণ করেন না। আমরা বৃন্দাবনের মদন মোহনের কাহিনী শুনছিলাম যে তিনি সনাতন গোস্বামীর হাতে সে শুকনো রুটি খাবার জন্য চলে এলেন। যেন সনাতন গোস্বামীর ভিতরে ভগবত ভক্তির পূর্ণতা ছিল। চৌবে পরিবার থেকে সে রাজভোগ ছেড়ে দিয়ে সনাতন গোস্বামীর কাছে চলে এলেন। বলেন, বাবা আমি তোমার কাছে যাব। সনাতন গোস্বামী বলছে, আমার কাছে গিয়ে খাবে কি? এখানে তো বরং রাজবাড়িতে আছো, ধনী পরিবারে রাজভোগ খাচ্ছ। বলছে, না আমি তোমার কাছে। বলছে, আমার কাছে গেলে কিন্তু আমি ভিখারি লোক, ভিক্ষা করে যা পাই পুড়িয়ে খাই। তুমি যা খাবে তাই খাও। সনাতন গোস্বামী ভিক্ষা করে আটা পেতেন, আটাকে জলে গুলিয়ে হাতে থ্যাপলে এই আগুনে পুড়িয়ে, কাঠের আগুনে পুড়িয়ে ভগবানকে ভোগ দিতেন। ভগবানের কিরকম কৌতুক করে, বলছে আর একটু লবণ দাও। বলে, আমি পারবো না, এটা তোমার খেতে হবে। ভগবান তাই খেয়ে সন্তুষ্ট, তাই খেয়ে সন্তুষ্ট। এখানে বলছেন নিবেদনটা গৌণ, ভক্তিটা। আমরা পরের সময় ভগবানকে উৎকোচ দিতে পারি, উৎকোচ মানে ঘুষ দিতে পারি না। ভগবানের প্রতি এই কৃতজ্ঞতা এবং শুদ্ধ প্রেম ভক্তের দ্বারা প্রদর্শিত হয়, যিনি জানেন যে ভগবান প্রতিটি জীবের অন্তরে বাস করেন। মন্দিরে ভগবানের পূজার একটি অঙ্গ হচ্ছে প্রসাদ বিতরণ। এমন নয় যে নিজের ব্যক্তিগত বাসস্থানে অথবা ঘরে মন্দির তৈরি করে ভগবানকে নিবেদন করে তারপর খাওয়া হবে। অবশ্য
ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক নেওয়া জেনে খাদ্যদ্রব্য রন্ধন করে আহার করা সেটি করার থেকে শ্রেয়। সমস্ত মানুষ এইভাবে আচরণ করে, তারা ঠিক পশুর মতো। যে ভক্ত ভগবত উপলব্ধির চরম স্তরে উন্নীত হতে চান তাকে অবশ্যই জানতে হবে ভগবান প্রতিটি জীবের অন্তরে উপস্থিত আছেন এবং পূর্ববর্তী শ্লোক অনুসারে তাকে অন্য সমস্ত জীবের প্রতি কৃপা পরায়ণ হতে হবে। ভক্তের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের পূজা করা, যারা তার সমস্তরে রয়েছে তাদের প্রতি বন্ধুভাবাপন্ন এবং অজ্ঞ জনগণের প্রতি কৃপা পরায়ণ। অজ্ঞ জীবদের প্রতি কৃপা প্রদর্শন করতে হয় প্রসাদ বিতরণের মাধ্যমে। যারা ভগবানকে ভোগ নিবেদন করেন তাদের পক্ষে অজ্ঞ জনসাধারণের কাছে প্রসাদ বিতরণ করা অবশ্য কর্তব্য। প্রসাদ বিতরণ ভগবান এখানে বলছেন, তুমি আমার পূজার সাথে সাথে সমস্ত জীবকে সম্মান করে আমার প্রসাদ বিতরণ করো। প্রকৃত প্রেম ও ভক্তি ভগবান গ্রহণ করেন। কোনো ব্যক্তিকে অনেক মূল্যবান খাদ্যদ্রব্য উপহার দেওয়া যেতে পারে, কিন্তু তিনি যদি ক্ষুধার্ত না হন তাহলে তার কাছে এই উপহার সম্পূর্ণ নিরর্থক। তেমনি আমরা ভগবানকে নানা রকম মূল্যবান উপাচার নিবেদন করতে পারি, কিন্তু আমাদের যদি প্রকৃত ভক্তি না থাকে এবং সর্বত্রই আমাদের উপস্থিতি যদি আমরা সত্যই অনুভব না করি তাহলে আমাদের ভক্তি অপূর্ণ। এই প্রকার অজ্ঞানের স্তরে আমাদের কোনো নিবেদন ভগবান গ্রহণ করেন না। সোজা সত্য উত্তর ভগবানের, যদি আমার পূজা করে সবাইকে সম্মান না করো, আমি তোমার পূজা উপহার গ্রহণ করছি না। যতক্ষণ পর্যন্ত না নিজের হৃদয়ে এবং অন্য সমস্ত জীবের হৃদয়ে আমার উপস্থিতি উপলব্ধি না হয়, ততক্ষণ পর্যন্ত কর্তব্যকর্ম সম্পাদন করে অর্চা বিগ্রহের পূজা করে যাওয়া উচিত। আপনি তো বলবেন আমার এই উপলব্ধি হচ্ছে না মানে আমার পূজা বেকার। বলছে না, পূজা করতে থাকুন, করতে 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 একদিন উপলব্ধি হবে একদিন। কিন্তু সেবা করে যেতে হবে, অভ্যাস করে যেতে হবে, তাহলে একদিন হৃদয়ে আমার আরাধ্য দেবতাকে অবলোকন করব এবং সমস্ত জীবের হৃদয়ে তাকে অবলোকন করব। কেউ বলতে পারে এত কথা আপনি বললেন, আমার তো সেই উপলব্ধি হচ্ছে না, তা আমি আর এইসব পূজা অর্চনা জপ ধ্যান করে কি লাভ? ভগবান বলছেন না, সেই উপলব্ধি পর্যায়ে পৌঁছাতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে ভগবানের সেবা, প্রচুর পরিমাণে ভগবানের পূজা, ভগবানের নাম জপ করে যেতে হবে। অর্চাবৎ অর্চায়িত অধিশ্রম মাংসকৃত যাবন ন বেদ সহৃদি। যাবন মানে যতদিন, ন বেদ এভাবে উপলব্ধি করতে না পারছি, ভূতেশ্ব অবস্থিত সমস্ত ভূতের মধ্যে আমার উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত তোমার উপলব্ধি না আছে ততক্ষণ পর্যন্ত তোমার সাধনা চালিয়ে যাও। এখানে যারা কেবল তাদের কর্তব্য কর্ম সম্পাদন করেছেন তাদেরও ভগবানের অর্চা বিগ্রহের পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণের এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই 4 আশ্রমে মানুষের জন্য তাদের কর্তব্য নির্ধারিত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না প্রতিটি জীবের হৃদয়ে ভগবানের উপস্থিতি অনুভব করা যায় ততক্ষণ পর্যন্ত ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা উচিত। অর্থাৎ কেবল নিজের কর্তব্য কর্ম সম্পাদন করেই যথেষ্ট থাকা উচিত নয়। পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিজের সম্পর্ক এবং অন্য সমস্ত জীবের সম্পর্ক উপলব্ধি করতে চেষ্টা করা উচিত। যদি কেউ তা বুঝতে না পারে কিন্তু সে যদি যথাযথভাবে তার কর্তব্য সম্পাদন করে তাহলে বুঝতে হবে সে কেবল নিরর্থক পরিশ্রম করছে মাত্র। এই শ্লোকে সকর্মকৃত শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। সকর্মকৃত হচ্ছেন তিনি যিনি তার নির্দিষ্ট কর্তব্য সম্পাদন করেন। এমন নয় যে ভগবানের ভক্ত হলে অথবা ভগবানের সেবায় যুক্ত হলে
নিজের কর্তব্য ত্যাগ করতে হবে। ভগবত ভক্তির নামে কারোরই অলস হওয়া উচিত নয়। সধর্ম অনুষ্ঠানে ভগবত ভক্তি সম্পাদন করতে হয়। সকর্মকৃত মানে হচ্ছে অবহেলা না করে নির্দিষ্ট কর্তব্য কর্ম করে যাওয়া উচিত। ভগবান বলছে তুমি আবার এই শ্লোকগুলি পড়ে তুমি আবার মনে করো না যে আমার সেবা পূজা ভগবান তো গ্রহণ করছেন না। কেননা ভগবান বললেন যে আমাকে যদি সর্বভূতে তুমি উপলব্ধি করতে না পারো তাহলে তোমার সেবা পূজা নিরর্থক, তাই সেবা পূজা ছেড়ে দেবো। বলছে না, সেবা পূজা চালিয়ে যাও, একদিন না একদিন তুমি উপলব্ধি করতে সক্ষম হবে।